আপনি কি ভাবছেন ঈশ্বর আপনার প্রতি অবিচার করছেন? আপনার জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত ব্যর্থতা কেন? যদি বলি আপনার এই বর্তমান পরিস্থিতির জন্য ঈশ্বর দায়ী নন, বরং আপনার জীবনের এই যন্ত্রণাদায়ক চিত্রনাট্য আপনার নিজেরই লেখা। হ্যাঁ, আপনি নিজেই নিজের এই যন্ত্রণার কারণ। কিন্তু এই ভয়ঙ্কর চক্র থেকে চিরতরে বের হওয়ার একটি অত্যন্ত গোপন পথ আছে, যে পথ আজ থেকে হাজার হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন এবং যুগে যুগে শ্রী শ্রী রাম ঠাকুর বা স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষেরা আমাদের মনে করিয়ে দিয়েছেন। সেই গোপন পথটি কি? কিভাবে আপনি আপনার এই জন্মজন্মান্তরের কর্মফল বা প্রারব্ধকে পুরোপুরি ধ্বংস করতে পারেন? আজ আমরা সেই গভীর আধ্যাত্মিক রহস্যই উন্মোচন করব। একটু মন দিয়ে শুনবেন, কারণ আজকে এই কথাগুলো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে দিতে পারে। প্রারব্ধ, এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্য এবং আমাদের সমস্ত কান্নার উত্তর। উপনিষদ এবং বেদান্ত বলছে আমাদের কর্ম ৩ প্রকার: সঞ্চিত কর্ম, ক্রিয়ামান কর্ম এবং প্রারব্ধ কর্ম। স্বামী বিবেকানন্দ এটি বোঝাতে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছিলেন। ধরুন, আপনি একজন তীরন্দাজ, আপনার পিঠের তুনে অনেকগুলো তীর রাখা আছে। এটি হলো আপনার সঞ্চিত কর্ম, অর্থাৎ আপনার পূর্বজন্মের সমস্ত কাজের বিশাল হিসাব। আপনি এখন ধনুকে একটি তীর যুক্ত করে লক্ষ্য স্থির করছেন। এটি হলো ক্রিয়ামান কর্ম, যা আপনি এই মুহূর্তে নিজের ইচ্ছায় করছেন। কিন্তু যে তীরটি আপনি ইতিমধ্যেই ধনুক থেকে ছুড়ে দিয়েছেন, যা তীব্র বেগে বাতাসে উড়ছে লক্ষ্যের দিকে, তাকে কি আর থামানো সম্ভব? না, এটিই হল প্রারব্ধ কর্ম। আপনার বর্তমান জীবন, আপনার সুখ, আপনার দুঃখ, আপনার রোগ ব্যাধি সবই সেই ছুড়ে দেওয়া তীর। আপনি চাইলেও একে থামাতে পারবেন না, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। তাহলে কি আমাদের কোনো মুক্তি নেই? আমরা কি অনন্তকাল ধরে শুধু এই কর্মফলের দাস হয়ে থাকব? একটু অপেক্ষা করুন, কারণ এখানেই লুকিয়ে আছে গীতার সেই যুগান্তকারী দর্শন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এমন এক চরম সত্যের মুখোমুখি করেছিলেন, যা মানুষের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয়। অর্জুন যখন কর্মফলের ভয়ে এবং আত্মীয় স্বজন হারানোর শোকে ও পাপের ভয়ে নিজের কর্তব্য থেকে সরে আসতে চাইলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের দীক্ষা দিলেন। তিনি বললেন, কর্মণ্যে বাধি কারস্তে মা ফলেষু কাদাচানা, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্ম ফলে নয়। এর মানে কি এই যে আমরা ফলের আশা না করেই যন্ত্রের মতো কাজ করে যাব? না, এর অর্থ আরও অনেক গভীর। কর্মযোগের আসল অর্থ হল নিজের সমস্ত অহংকার, নিজের সমস্ত আমি এবং আমার বোধকে পরমাত্মার চরণে সমর্পণ করে দেওয়া। যখন আপনি কোনো কাজ এই ভেবে করেন যে আমি কর্তা নই, ঈশ্বর আমার দ্বারা এই কাজ করিয়ে নিচ্ছেন, তখন সেই কর্মের কোনো ফল আপনার ওপর বর্তায় না। আপনি কর্মফলের জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যান। মহর্ষি রমন ঠিক এই কথাই বলতেন। তিনি বলতেন, ঈশ্বরই সব চালাচ্ছেন, তুমি শুধু ট্রেনে ওঠা যাত্রীর মতো নিজের বোঝাটি নিজের মাথা থেকে নামিয়ে ট্রেনের ওপর রাখো। কিন্তু এই চরম সমর্পণ আসবে কিভাবে? সাধারণ সংসারী মানুষের পক্ষে কি এই সমর্পণ এতই সহজ? এখানেই অন্ধকারে আলো দেখাতে আসেন শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুর বলতেন, প্রারব্ধকে হাসি মুখে মেনে নাও। তিনি আমাদের শিখিয়েছেন, যখন জীবনে ঘোর অন্ধকার আসবে, যখন দুঃখ আসবে, তখন ভেবো না যে ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন, বরং ভাবো তোমারই কোনো পুরনো ঋণ আজ শোধ হয়ে গেল, তুমি ঈশ্বরের আরও এক ধাপ কাছে গেলে। রাম ঠাকুরের কাছে যখন মানুষ তাদের জীবনের পাহাড় প্রমাণ দুঃখ কষ্ট নিয়ে যেত, ঠাকুর খুব শান্ত গলায় বলতেন, নাম করে যাও, সব ঠিক হয়ে যাবে। এই নাম বা ভগবানের নাম জপ করা কোনো সাধারণ কাজ নয়। এটি এমন এক আধ্যাত্মিক আগুন যা আপনার সঞ্চিত কর্মের পাহাড়কে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু ওই যে ছুড়ে দেওয়া তীর, অর্থাৎ যে প্রারব্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাকে তো ভোগ করতেই হবে। তবে হ্যাঁ, নাম জপের ফলে বা ঈশ্বরের প্রতি অটল ভক্তির ফলে সেই প্রারব্ধ ভোগ করার সময় আপনি যে অসীম যন্ত্রণা পেতেন, তা ফুলের টোকার মতো হয়ে যাবে। আপনার ভেতর এমন এক প্রচণ্ড আধ্যাত্মিক শক্তির জন্ম হবে, যেখানে বাইরের কোনো ঝড় আপনার ভেতরের পরম শান্তিতে একটুও আঁচড় কাটতে পারবে না। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হল আমরা আমাদের প্রারব্ধের সাথে অবিরাম যুদ্ধ করতে চাই। আমরা অতীতকে বদলাতে চাই, আমরা বর্তমানকে অস্বীকার করি, আর এই অস্বীকার করা থেকেই জন্ম নেয় অনন্ত মানসিক যন্ত্রণা।
গীতার কর্মযোগ আমাদের শেখায় বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে। এই মুহূর্তে যা হচ্ছে তা পরম করুণাময়ের ইচ্ছায় হচ্ছে। আপনার জীবনে আসা প্রতিটি মানুষ, প্রতিটি অপমান, প্রতিটি ঘটনা, প্রতিটি আঘাত সবকিছুই আপনার আধ্যাত্মিক উন্নতির জন্য নিখুঁতভাবে সাজানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে, লাভ ও ক্ষতিতে, জয় ও পরাজয়ে সমভাবাপন্ন, সেই প্রকৃত যোগী। আপনার কাজ শুধু একটাই, ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে এই মুহূর্তের কর্তব্যটি সম্পূর্ণ সততা এবং নিষ্ঠার সাথে করে যাওয়া। যেই মুহূর্তে আপনি কর্মফল থেকে আপনার আসক্তি সরিয়ে নেবেন, সেই মুহূর্তেই আপনি মুক্ত। আপনার প্রারব্ধ তখন আর আপনার জন্য কোনো শৃঙ্খল বা জেলের গড়াত থাকবে না, বরং তা হয়ে উঠবে ঈশ্বরের পায়ে পৌঁছানোর একটি পবিত্র সিঁড়ি। যদি আজকের এই কথাগুলো আপনার অন্তরে সামান্যতম প্রশান্তি এনে দেয়, যদি আপনি আপনার জীবনের এই কর্মফলের চক্র থেকে সত্যি সত্যি মুক্তি পেতে চান, তবে আর দেরি করবেন না। আজ এই মুহূর্ত থেকেই আপনার সমস্ত অহংকার, সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের চরণে সমর্পণ করুন। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যাদের জীবনে আজ একটু আশার আলো, একটু সান্ত্বনা খুব প্রয়োজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার চিরস্থায়ী সঙ্গী হন। আর কমেন্ট বক্সে পরম ভক্তিভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় রাম ঠাকুর। আপনার এই অকৃত্রিম ঈশ্বর ভক্তি আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করুক।